সকল বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। সকালের কাজকর্ম সেরে ময়দা মেখে নিচ্ছি। লুচি বানাবো আর ঘুগনি বানাবো। ময়দাটা ঢেলে নিলাম, আর একটু ময়দা লাগবে। আর একটু ময়দা নিয়ে নিলাম। তেল, লবণ দিয়ে মেখে নিলাম ময়দাটা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সুন্দর কমেন্ট করে দেবেন আর শেয়ার করবেন। আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আপনারা অনেক সাপোর্ট করেছেন, এইভাবেই আমার পাশে থাকুন, তাহলে এগিয়ে যেতে পারবো। ময়দা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। এবার বেলে নিয়ে ভেজে নিলাম। ভেজে নিচ্ছি বন্ধুরা। সুন্দরভাবে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। সব লুচিগুলো ভেজে নিলাম। লুচি ভাজা হয়ে গেলে আমি ঘুগনিটা বসিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার ঘুগনিটা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর কাছেই তরকারির টেস্ট হবে। এই মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব।
এইভাবে ঘুগনি বানালে দারুণ টেস্টি হয়। এখনো মশলা থেকে তেল ছাড়েনি, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। সম পরিমাণ হলুদ লঙ্কা সব ঠিকঠাক হয়েছে। তরকারিতে ঠিকঠাক কালার না হলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর কড়াইগুলো আমি আগে থেকেই 4টে সিটি দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মশলার ওপরে, দিয়ে মশলার সঙ্গে কড়াইগুলো ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো মেখে নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে গুলে কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম। যাতে ঘুগনিটা একটু গাঢ় হয়, থকথকে ভাব হয়। দিয়ে দিলাম লবণ, দিয়ে আর একটু জল দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটবে তার জন্য। একটু চাপা দিয়ে দিলাম, একটু খানিকক্ষণ বাদ খুলে নিয়ে একবার নেড়ে দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো। হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে নিভিয়ে দিলাম গ্যাসটা। ঘুগনি রেডি, লুচিও রেডি। আর বাড়ির সবাইকে পরিবেশন করে দেবো। একা হাতে লুচি ঘুগনি বানিয়ে নিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে এইভাবেই আমার পাশে থাকুন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। আজকের মতো টাটা। আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।